এবার কি নিষিদ্ধ হওয়ার পথে আওয়ামী লীগের যাবতীয় কাজ নিষিদ্ধ করার সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, নিষিদ্ধ হওয়ার পথে কি এবার আওয়ামী লীগের যাবতীয় কাজ নিষিদ্ধ করার সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে। নিষিদ্ধ হওয়ার পথে কি আওয়ামী লীগ? মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে এই সিদ্ধান্তই জানানো হয়েছে। নিষিদ্ধ হওয়ার পথে কি আওয়ামী লীগের যাবতীয় কাজ নিষিদ্ধ করার সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়েছে। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত জানানো হয়েছে। নিষিদ্ধ হওয়ার পথে কি এবার আওয়ামী লীগের যাবতীয় কাজ এবার নিষিদ্ধ করার সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত, সরকারকে এই সিদ্ধান্ত ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ফোন লাইনে এখন আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি খোকন। নিষিদ্ধ হওয়ার পথে আওয়ামী লীগের যাবতীয় কাজ নিষিদ্ধ করার সিদ্ধান্ত, কেন এই সিদ্ধান্ত, হঠাৎ কি হলো? ধন্যবাদ তোমাকে। দেখো, বাংলাদেশে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই মূলত বাংলাদেশের যারা বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধী শক্তি তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে বাংলাদেশের এই প্রাচীন রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী তকমা দিয়ে নিষিদ্ধ করার। কিন্তু বিভিন্ন কারণে নানা সময়ে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও এ ব্যাপারে বিরোধিতা ওঠে যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অর্থাৎ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, যাদের ডাকেই বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি স্থাপিত হয়েছে, যে কারণে এ নিয়ে নানা মতবিরোধ ছিল। কিন্তু হঠাৎ করেই গত কয়েকদিন ধরে কিছু ছাত্র জনতা এবং নতুন রাজনৈতিক দল যারা জাতীয় নাগরিক পার্টি এবং যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি, বিশেষ করে জামাতি ইসলাম সহ বিভিন্ন ইসলামিক যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে হেফাজতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, তাদের পক্ষ থেকে দাবি করা হয় বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এবং এর নেতৃত্ব দেয় কথিত ছাত্র আন্দোলন, যেটি জুলাই আগস্টের এই সরকার পতন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিল। সেই সংগঠনের পক্ষ থেকেই মূলত এটিকে জোরালোভাবে দাবি করা হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে, কারণ তারা জুলাই আগস্টে ছাত্র হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু এখানে একটি বিষয় যে অমীমাংসিত একটি ইস্যু, যেটি নিয়ে আদালতে মামলা চলমান এবং এই মামলা মূলত যে বিষয়টি এখন পর্যন্ত প্রক্রিয়াধীন এবং এর কোনো চার্জও গঠন করা হয়নি, সেই পরিস্থিতিতে এই দাবিটি করা হয় মূলত ভারত পাকিস্তান যে যুদ্ধ চলছে সেই যুদ্ধকে সামনে রেখে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপকভাবে এই যুদ্ধে বাংলাদেশের মুক্তিকামী মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন ভারতের পক্ষে একটি অবস্থান নেয় এবং তারা নানাভাবে সোশ্যাল মিডিয়া এবং প্র্যাকটিক্যালি তারা রাজপথেও এসব নিয়ে এই শক্তির বিরোধিতা করে। মূলত এ নিয়েই তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নিয়ে এনসিপি যে নতুন রাজনৈতিক দল ছাত্রদের,
তারা রাস্তায় নেমে আসে এবং তার প্রেক্ষিতে তারা প্রথমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা সেখানে ঘেরাও করে, পরবর্তীতে শাহবাগে একটি অবরোধ দেয়। এখানে উল্লেখ করা যেতে পারে যে বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল আওয়ামী লীগের পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল বিএনপি, তাদের কিন্তু এই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো খায়েশ বা কোনো অভিপ্রায় ছিল না। তারা বারবার এর বিরোধিতা করে এসছেন। ইভেন আজকেও দলটির যিনি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যিনি এটার বিরোধিতা করে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এরা হয়তো বিএনপিকে নিষিদ্ধ করার দাবি তুলতে পারে, তিনি সংশয় প্রকাশ করেছেন। বেসিক্যালি বাংলাদেশে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি ফ্যাসিজম সরকার চলছে, ফ্যাসিস্ট সরকার চলছে, যারা একটি কথিত বিপ্লবের নামে একটি জঙ্গিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে, যে রাষ্ট্র ব্যবস্থা মূলত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সেখানে রাজনীতি করতে দিতে চায় না। গতকাল আমরা শাহবাগের যে প্রোটেস্টটি দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে, সেখানে বলা হয়েছে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই। গোলাম আজম হচ্ছে সেই ব্যক্তি যিনি বাংলাদেশের পাকিস্তানিদের পক্ষে 1971 সালে নেতৃত্ব দিয়েছিলেন এবং যার নেতৃত্বে মূলত গণহত্যাগুলো বাংলাদেশে সংগঠিত হয়েছিল। যে গোলাম আজম স্বীকৃত রাজাকার এবং পাকিস্তানের পক্ষে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই গোলাম আজমের বাংলা বলে তারা সেখানে মিছিল দিয়েছে। অর্থাৎ আসলে এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ বাংলাদেশের নয়, উপমহাদেশের একটি প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাকে নিষিদ্ধ করা হয়েছে মূলত পাকিস্তানের প্রেসক্রিপশনে। এটাই বাংলাদেশের মানুষ মনে করে, বা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আমি কথা বলেছি তারাও মনে করে। আজ বাংলাদেশের এই দাবির প্রেক্ষিতে তাদের যে আন্দোলন সংগ্রাম চলছিল, সেই সংগ্রামের প্রেক্ষিতে মূলত আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখান থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে একটি সিদ্ধান্ত এসেছে। তবে সেটি স্থায়ী নয়, অস্থায়ী ভাবে। অর্থাৎ যতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের হয়েছে, বিশেষ করে শেখ হাসিনা এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে, সেই মামলাগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, তার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ আপাতত অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। এ ব্যাপারে বাংলাদেশের যিনি এই মুহূর্তে আইন উপদেষ্টা আছেন আসিফ নজরুল, তিনি একটি ব্রিফিং এ মূলত এই ব্যাপারটি কিছুক্ষণ আগে জানিয়েছেন। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সাহেদুল হাসান, আমাদের ঢাকা থেকে প্রতিনিধি। যেমনটা জানালেন তিনি, নিষিদ্ধ হওয়ার পথে আওয়ামী লীগের যাবতীয় কাজ নিষিদ্ধ করার সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত।